আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। আমাদের দেশে যে সিনেমাগুলো তৈরি হয় এবং এই সিনেমাগুলোকে রাষ্ট্র কর্তৃক শেল্টার দেওয়া হয়, সুযোগ সুবিধা দেওয়া হয় সিনেমা তৈরিতে। স্বয়ং সরকারের ইনফরমেশন মিনিস্ট্রি, তথ্য মন্ত্রণালয় এখানে অর্থায়ন করে সিনেমাগুলোকে সিনেমা তৈরিতে সহযোগিতা করে। তো রাষ্ট্রই বিএফডিসি নামে একটি প্রতিষ্ঠান করেছে। তো চলচ্চিত্রকে বলা হয় একটা শিল্প। তো এটা যুগ যুগ ধরে বাংলাদেশে চলছে। যদি এটার অতীত দেখতে যাই, ভারতের হিন্দুত্ববাদ, কলকাতার হিন্দুত্ববাদের যারা ছিল, যারা অশ্লীল কর্ম নিয়ে ব্যস্ত থাকতো, সিনেমা তৈরি করত, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী যারা, তারাই এখানের মানুষকে, মুসলিম দেশগুলোর মানুষকে এই ধরনের সিনেমা তৈরিতে সহযোগিতা করেছে, শিখিয়েছে এই অশ্লীলতা। তো এটাকে আমাদেরকে গিলিয়ে দেওয়া হচ্ছে যে এগুলো একটা শিল্প। আবার অনেক অন্যান্য মুসলিম দেশেও সিনেমা আছে, সকলের পিছনে ওই যে অমুসলিম দেশগুলো এখানে সহযোগিতা করেছে এই সিনেমাগুলো তৈরি করতে। তো এটাকে শিল্প বলা হয়। এটার পিছনে শত শত হাজার হাজার কোটি টাকা খরচ করা হয়, হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রের খরচ হয়। এবং আমরা দেখি যে ব্যক্তি উদ্যোগেও শত শত কোটি টাকা খরচ করে সিনেমা তৈরি করা হয়। বিভিন্ন ব্যবসায়ীরা এর পেছনে টাকা ঢালছে। এবং এই সিনেমাতে যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে, অভিনেতা অভিনেত্রী, তাদেরকে রাষ্ট্র খুব সাংঘাতিকভাবে মূল্যায়ন করে। রাষ্ট্রীয় বড় বড় জাতীয় অনুষ্ঠানগুলোতে তাদেরকে গেস্ট করা হয় বিশেষভাবে, এবং তাদেরকে সম্মানী দেওয়া হয়। তাদেরকে কিছুদিন পর পর বিভিন্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়, তাদেরকে বিভিন্ন শুভেচ্ছা দূত বানানো হয়, তাদেরকে দিয়ে বড় বড় প্রতিষ্ঠান উদ্বোধন করানো হয়, তাদেরকে ভিআইপি প্রোটোকল দেওয়া হয়, এবং সমাজের বহু মানুষ তাদেরকে নিয়ে খুব নাচানাচি করে, মাথায় উঠিয়ে রাখে। তো আমি সংক্ষেপে এটা এই বিষয়ে বলতে চাই, এই সিনেমা, যে সিনেমার নামে আমরা যেগুলো দেখি, বা এই যে নাটক ড্রামা যেগুলো আমরা দেখি, থিয়েটার, এগুলোর মধ্যে যা চলে এটাকে সম্পূর্ণ ব্যভিচার বলা যায়। ব্যভিচার আপনারা জানেন, ব্যভিচারের সংজ্ঞা জানেন, ব্যাখ্যা জানেন। ব্যভিচারের দিকে যদি আপনি যান, যারা মুফতি আছেন, যারা ফিকা শাস্ত্র নিয়ে লেখাপড়া করেছেন, বা মেডিকেল সায়েন্স নিয়ে যারা লেখাপড়া করেছেন, সেক্সুয়াল ব্যাপারে যারা লেখাপড়া করেছেন, বা এসব জ্ঞানী গুণী লোকের কাছে আপনারা জেনে নেবেন, নিজেরা স্টাডি করে জানতে পারবে যে এই বিষয়টা হচ্ছে একটা ব্যভিচার, হারামিপানা। তো এটা রাষ্ট্র কর্তৃক এটা এগুলো তৈরি করা হয়, এবং এগুলা রেখে দেওয়া হয়, এগুলো ছেড়ে দেওয়া হয়, কোটি কোটি মানুষকে দেখানো হয়। এখন থেকে 50 বছর 60 বছর আগের সিনেমা দেখবেন, সেটাও ছিল ব্যভিচারে পরিপূর্ণ। দেখা গেছে নায়িকা বুড়ি হয়ে গেছে, মারা গেছে, কিন্তু তার ব্যভিচার কর্ম মানুষের দেখে তার যৌবন নষ্ট করতেছে। তো আর এখন যে সিনেমাগুলো তৈরি হচ্ছে সেগুলো তো আরো উলঙ্গ। অশ্লীলতা ছাড়া, ব্যভিচার ছাড়া কোনো সিনেমা নেই। যারা আবাসিক হোটেলে বা বিভিন্ন জেলায় জেলায় যে প্রস্টিটিউশন আছে, বা ঢাকার, চট্টগ্রাম, খুলনার বিভিন্ন শহরে যে ভাসমান পতিতারা আছে, তারা যে ব্যভিচারগুলো করে, আমি মনে করি সিনেমাতে তার থেকে আরো বড় লেভেলের ব্যভিচার চালানো হয়, ব্যভিচার কর্ম করা হয়। তো এগুলোর মাধ্যমে আমাদের সমাজে ব্যভিচার ছড়িয়ে দেওয়া হচ্ছে। যারা এই সিনেমা তৈরি করেন, ফিল্ম ডিরেক্টর আছেন, বা সিনেমার সাথে সম্পৃক্ত যারা লোক আছেন, যারা এগুলো নিয়মিত দেখেন, তারা হয়তো অনেকে আমার কথা শুনলে নেতিবাচক মন্তব্য করতে পারেন। তবে আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই যে এটা পুরোটাই একটা ব্যভিচার।
আমাদের রাষ্ট্রকে এমনভাবে গঠন করা দরকার, এই ধরনের কোনো অশ্লীল সিনেমা তৈরি হবে না। অভিনয় ভালো জিনিস নিয়ে হতে পারে, বিভিন্ন অভিনয় দেখানো যেতে পারে মিডিয়ার মাধ্যমে, কিন্তু যে সিনেমাগুলো হয়, যে নাটকগুলো এখন হচ্ছে, এগুলো ব্যভিচার। যত যত বাংলাদেশে তৈরি হয়েছে আগে নাটক সিনেমা, এগুলো ডিলিট করা উচিত এবং নতুন করে যাতে এগুলো তৈরি না হয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে। এর জন্য জাতি ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে, মারাত্মক ধরনের অস্থিরতা। দেশের মধ্যে তো তৈরি হচ্ছে, বিদেশি আমদানি করা, ইম্পোর্ট করাও, ভারতের গুলো আমাদের সিনেমাগুলো দেখিয়ে আমাদের জাতিকে ধ্বংস করা হচ্ছে। সুতরাং আমাদের সকলকে সাবধান থাকতে হবে। আসসালামু আলাইকুম।